প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের প্রত্যেককে শালোম। পিতা ও মায়েরা, বাইবেল একটা কথা বলে দেয়, গর্বের ফল সদাপ্রভু দত্ত উপহার। ঈশ্বর যে উপহার দেন সেটা ধন সম্পত্তি নয়। ঈশ্বরের যে গিফট সেটা ধন দৌলত নয়। আপনি আর আপনার স্ত্রী, আপনি এবং আপনার স্ত্রী যখন যুক্ত হয়েছেন, বিবাহ হয়েছে, আপনাদের দুজনকে দেখে ঈশ্বর ভেবেছেন এদেরকে গিফট দিলে ভালো হবে। এরা দাম্পত্যভাবে এই পরিবারকে শুরু করেছেন, এদের একটি উপহার দিতে হবে। কি দিলে ভালো হবে ঈশ্বর ভেবে চিনতে এদেরকে আমি সন্তানের উপহার দেব, একটা পুত্র উপহার হিসেবে দেব, কন্যাকে উপহার হিসেবে দেব। এটা ভেবে ঈশ্বর অনেক আশা নিয়ে আপনাকে পুত্র, আপনাকে কন্যা দিয়েছেন। ঈশ্বর তার খুশি থেকে, ঈশ্বর তার নিজেই সম্পূর্ণ মন থেকে যে উপহার দেবে, সেটা বলতে গেলে সেটা আছে গর্বের ফল। ঈশ্বর যে আপনাকে উপহার দিয়েছে, যেটা সুন্দর, পুত্র দিয়েছেন, না হয় কন্যা দিয়েছেন, ওটা কি করছেন? ঈশ্বর যে দিয়েছেন আপনাকে, যেটা সে উপহাসের ঈশ্বরের পক্ষে উপহার আছে, ওদেরকে কিভাবে বড় করবেন, ওদের কিভাবে ব্যবহারযোগ্য করবেন, কিভাবে তাদের পবিত্র জীবনযাপন করতে শেখাবেন, আপনি যারা ঈশ্বরকে দিচ্ছেন, এইটাই উপহার আছে। আজকে আমি জিজ্ঞেস করছি, আপনার সন্তানদের কিভাবে তৈরি করছেন? প্রার্থনায় তৈরি করছেন কি? প্রেমেতে তৈরি করছেন কি? পবিত্রতায় তৈরি করছেন কি? না জগতের রীতিতে তৈরি করছেন? যদি আপনি আপনার সন্তানকে প্রেম করেন, তাহলে সবচেয়ে প্রথমে আপনি আত্মিকতায় চলুন। সত্যি যদি আপনি সন্তানদেরকে প্রেম করেন, তাহলে আপনি পবিত্রতায় জীবনযাপন করুন। সত্যি যদি আপনার সন্তানকে প্রেম করলেন, তাহলে আপনি প্রার্থনাশীল তৈরি হন। আপনার প্রেম, আপনার পবিত্রতা, আপনার প্রার্থনা, আপনার সন্তান জানতে পারবে, আপনার সন্তান শিখবে। ভাই প্রভুর মহান দাস D.L. মুডি বলেছেন, মায়ের হৃদয় সন্তানের জন্য পাঠশালা আছে। কি বললেন? মায়ের হৃদয় সন্তানের স্কুল আছে। বন শুনছেন সাধারণ আর সহজ রূপে বলার কথা এই আছে কি, সন্তান জন্ম নেওয়ার পর শুরু থেকে 6 বছরে ও জীবনে যে শিখতে হয়, যে বহুমূল্য যে পাঠ, শুরু থেকে 6 বছর না হয় 7 বছরের মধ্যে ও শিখে নেয়। আপনি গর্ভের সময়ে যখন সে গান করেন, ওই গান আপনার সন্তানের কানেতে শোনেন। আপনার স্ত্রীর গর্ভে ধারণের সময় স্বামী হিসেবে আপনি চিৎকার করেন, স্ত্রী হিসেবে চিৎকার করেন, দুজনে চিৎকার খেয়ে ও শোনে। মা রূপে যদি আপনি বিশ্বাসী হন, মা রূপে যদি আপনি আত্মিক থাকেন, মা রূপে আপনি শান্ত আছেন, নম্রতায় আছেন, শান্তভাবে আপনি পরিবেশ বজায় রেখেছেন, ওই পরিবেশ কিছু না কিছু আপনার সন্তানের মধ্যে প্রবেশ করেন। উদাহরণ হিসেবে বলছি, তিমথিয় তার 2 পত্র 1 অধ্যায় 3 পদ থেকে, ঈশ্বর যাহার আরাধনা আমি পিতৃপুরুষ অবধি সূচি সংবেদে করিয়া থাকি, তার ধন্যবাদ করি যে আমার বিনতিতে সতত তোমাকে স্মরণ করিতেছি। তোমার অশ্রুপাত স্মরণ করিয়া রাত দিন তোমাকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, যেন আনন্দে পূর্ণ হই। তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি। তোমার মধ্যে যা আছে তিমথিয়, তোমার বিশ্বাস অনেক মহান আছে। তোমার অকল্পিত বিশ্বাসকে ঠিক করে নিয়ে আমি তোমাকে স্মরণ করে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তিমথিয়র বিশ্বাস মহান ছিল, তার ব্যক্তিত্ব মহান ছিল, তিমথিয়র আত্মিকতা মহান ছিল, যুবক ছিল, অদ্ভুত আত্মিকতা ছিল। যখনই আমি তোমাকে স্মরণ করি, আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে যায় তিমথিয়। কিন্তু তিমথিয়, আমি তোমাকে কিছু বলতে চাইছি। আজ তোমার মধ্যে যে বিশ্বাস আছে, আসলে কোথা থেকে এসছে জানো কি? সবচেয়ে প্রথমে ওই বিশ্বাসকে তোমার দ্বিধার মধ্যে আমি প্রথম দেখি। কার মধ্যে দেখেছেন? তোমার দ্বিধার মধ্যে আমি বিশ্বাসকে দেখি। ওই বিশ্বাসকে তারপরে তোমার মায়ের মধ্যে দেখতে পাই। ওই বিশ্বাসকে এখন তোমার মধ্যে দেখছি। দেখবেন, আসুন, তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যাহা অগ্রে তোমার মাতামহী লোহির ও তোমার মাতা উনুকির অন্তরে বাস করিত, এবং আমার নিশ্চিত বোধ হয় তোমার অন্তরও বাস করিতেছে। মায়েরা শুনছেন?
পিতারা শুনছেন আপনার আত্মিকতা, আপনার পবিত্রতা, আপনার প্রার্থনা, আপনাদের স্বভাব, আপনাদের ব্যবহার। আপনার সন্তানরা তা শেখে। আমার পুত্র একটি কথা সত্য বলে না। কেন বলবে? তুমি তো সব মিথ্যে বলো না। আমাদের পুত্র মুখ খুলতেই গালাগালি করে। আপনি আপনার ঘরে গাল দেন না? আমার সন্তানকে আমি শাসন করলেও আমারই উপরে উঠে দাঁড়ায়। আপনি ঘরেতেই করেন না, এক দুজনের উপরে ওঠেন না? শুনছেন ভাই ও বোন, আপনি ঘরেতে যা কিছু করবেন আপনার সন্তান তাই করবে। আপনার সন্তানকে যদি পবিত্রতায়, প্রেমেতে, প্রার্থনায় বৃদ্ধি করতে হয়, তাহলে সেটা আপনাতে দেখাতে হবে। আবার প্রশ্ন করছি, সত্যি আপনার সন্তানকে আপনি প্রেম করেন? তাহলে প্রেম করার জন্য আপনার কাছে প্রমাণ কি আছে? সত্যি যদি আপনার সন্তানকে আপনি প্রেম করেন, তো সত্যি যদি আপনার জগতে কিছু করতে হয়, সন্তানের জন্য কিছু করতে হয়, তাদের জন্য আদর্শবান হতে হবে। মায়েরা শুনছেন? আপনার সন্তানরা কতটা আত্মিক হবে আপনি আশা করছেন, ওরকম আপনি আগে করে দেখান। আপনার পুত্র কতটা আত্মিক থাকবে পিতা আপনি আশা করছেন, ওইভাবে আপনি চলুন। ভাই, আমাদের সন্তানদের পিতা রূপেতে সতীশ কুমারের নামে সেবককে চাই না। আমার সন্তানদেরকে সতীশ কুমার নামে প্রচারককে চাই না। আমার সন্তানদেরকে প্রচার করার পাস্টর চাই না। আমার সন্তানদেরকে প্রেম করার জন্য পিতা চাই। আমার সন্তানদের জন্য প্রার্থনাকারী পিতা চাই। আমার সন্তানদের জন্য চাই যে পবিত্রতা জীবনযাপন করার পিতা। বুঝতে পারছেন আপনারা? পিতা রূপে আমাদের দায়িত্ব আছে কি মহান রূপে প্রচার করার জন্যে নয়, মহান সেবা কাজে নেতৃত্ব দেওয়ার জন্যে নয়। এর মধ্যে কোনো কিছু বাচ্চাদেরকে প্রভাবিত করবেন না। কোনটা প্রভাব ফেলবে সন্তানদের উপর জানেন কি? পিতা রূপে ওদের আমার প্রেম, পিতা রূপে ওদের জন্য প্রার্থনা করা, পিতা রূপে ওদের জন্য পবিত্র জীবনযাপন করা, ওদের জন্য বৃদ্ধি করা। কেবল এইটাই ওদেরকে প্রভাবিত করবেন, এটা ভুলবেন না। এই জন্য আমি আমার সন্তানদেরকে উপহার দিতে পারি, সেটা আছে ওদের সম্মুখে একটি আদর্শবান জীবন দিতে পারি, দেখাতে পারি। আগের দিনেতে আমার ছেলেদের মধ্যে একটি ছেলে আমাকে মেসেজ দিয়েছেন। কি আছে জানেন কি? বাবা, আমার জীবনে একই আশা আছে বাবা। ও এই আছে কি, আমি আপনার সমান জীবনযাপন করতে চাই। আপনার মতো প্রচার করার জন্য তা বলেননি ভাই, আপনার সমান প্রচার করার জন্য ভাবছি। আপনার মতো মহান সেবা করতে চাইছি না ভাই। বাবা, আমার কোনো আশা, ইচ্ছা আছে বলতে ও আপনার মতো জীবনযাপন করা, আপনার সমান জীবনযাপন করা। ভাই, আমার সন্তানের বিষয় নিয়ে আমার আশা কি আছে জানেন কি? যেন আমি তাকে বলতে পারি, আমি যেমন খ্রিস্টেতে জীবনযাপন করছি তেমন তোমরাও আমার মতো চলো। এইভাবে পিতা রূপে বলতে পারাই। পিতা রূপে আমার দ্বারা দেওয়া হয়েছে এক মহান সম্পত্তি আছে। বুঝতে পারছেন? এই ধনবান অনেক সম্পত্তি উপার্জন করেছে, কিন্তু এই সবাইকে দেখিয়ে তার নিজের মধ্যে সে গর্ব অনুভব করছিলেন। সন্তান আসতে তার মাথা নিচু হয়ে গেছে। কালকে আপনার সন্তান আপনাকে মাথা নিচু করে দেবে। অনেক সম্পত্তি হলে কী লাভ আছে? অনেক ধন থাকলে কী লাভ হবে? কাল যে অকাজের কাজ করবে, কাল যে পাপের কাজ করবে, যার জন্য আপনার মাথা নিচু করে দেবে, এ ধনকে কি করবেন? আপনি যে আপনার সন্তানকে দেবেন সেটা ধন সম্পত্তি পয়সা কড়ি নয়, তবে প্রেম, প্রার্থনা, পবিত্রতা, জীবন। ঈশ্বর জগৎকে এত প্রেম করলেন, প্রেম করে তিনি কি করেছেন? নিজের পুত্রকে আমাদের দিয়েছেন। ঈশ্বর বলেননি তোমাদেরকে অনেক প্রেম করছি, কোনো কিছু না দিয়ে চুপচাপ বসে নেই। তার বহুমূল্য একমাত্র পুত্রকে আপনার জন্য দিয়ে দিয়েছেন। পিতা মাতা আপনার সন্তানকে আপনি প্রেম করেন, তবে দিয়ে দিন, আত্মিকতাকে দিন, আদর্শ জীবনকে দিন, প্রেমেতে পরিপূর্ণ ওই পরিবেশকে দিন, শান্তি আর একতা, এই ভালোবাসা পরিবারকে তাদেরকে দিন।
পিতা মাতা রূপে আপনাদের মধ্যে শান্তি আর একতা, আনন্দে পরিপূর্ণ এই পরিবারকে আপনি দিন। আমার সন্তানদের বিষয়ে আমার আশা কি আছে জানেন কি? ওদের কাছে যেন বলতে পারি কি, আমি যেমন খ্রিস্টেতে জীবনযাপন করছি তেমন তোমরাও আমার মতো আচরণ করো। আমি পিতা রূপে ওদের কাছে বলতে পারা আমার পক্ষ থেকে ওদের দেওয়া মহান সম্পত্তি আছে। সন্তানদেরকে যে দরকার যেটা দিতে হবে সেটা সে ধন দৌলত সম্পত্তি নয়, তবে প্রেম, প্রার্থনা, পবিত্র জীবন। ঈশ্বর জগৎকে এত প্রেম করলেন, প্রেম করে কি করেছেন? তার পুত্রকে আমাদেরকে দিয়েছেন। ঈশ্বর বলেননি তোমাদেরকে অনেক প্রেম করছি আর কোনো কিছু না দিয়ে চুপচাপ বসে নেই। তার বহুমূল্য একমাত্র পুত্রকে আপনার আমার জন্য দিয়ে দিয়েছেন। পিতা মাতা আপনার সন্তানকে আপনার প্রেম করেন, তবে দিয়ে দিন, আত্মিকতাকে দিয়ে দিন, আদর্শ জীবন দিয়ে দিন, প্রেমে পরিপূর্ণ পরিবেশকে দিন, শান্তিতে পরিপূর্ণ আছে এমন পরিবারকে তাদেরকে দিন। পিতা মাতা আপনাদের মধ্যে শান্তি আর একতা আর আনন্দে পরিপূর্ণ আছে পরিবার তাদেরকে দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লড়তে থাকবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি চিৎকার চেঁচামেচি করেন তো আপনার অজান্তেই একটি ঝগড়াটে স্ত্রী রূপে থাকবেন। কালকের দিনে আপনার মেয়েকে সেই হিসেবে আপনি ঝগড়াটে দেখবেন। বারবার স্ত্রীর উপরে যদি আপনি হাত তুলে থাকেন তো আপনার পুত্রকে আপনি ট্রেনিং দিচ্ছেন। কাল যখন তোমার বিবাহ হবে পুত্র তুমি তেমনই করবে, তোমাকে এমন চিৎকার চেঁচামেচি করতে হবে, এমন তুমি স্ত্রীকে মারবে। কি শেখাচ্ছেন আপনার পুত্রকে? দুষ্টতা কিভাবে করতে হয় আপনি শেখাচ্ছেন। ঝগড়া কি করে করতে হয় আপনার কন্যাকে শেখাচ্ছেন। আজকে ও যেটা দেখছে কালকে সেটা করবে। এই জন্যে বিয়ে ৩য় মাসেতেই সবকিছু নিয়ে এসে ঘরে ফিরে আসবে। আপনি এই জীবন চাইছেন কি? এই জীবন কি আপনার সন্তান জীবনে দেখতে চান? অনেকবার স্বামী যখন খাবারের জন্য বসে তখনই স্ত্রী শুরু করে দেয়, তখনই স্বীকার করে দেয়। আর ওই সময় বেচারে কিছু খাওয়ার জন্য চেষ্টা করছিল, স্ত্রী কথা সহ্য করতে না পেরে মাঝপথে খাওয়া থেকে উঠে যায়। এর চাইতে অসহ্য কথা কি আছে? সম্পূর্ণ খাবারও খেতে পারে না। সে স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, না সে সন্তানও হতে পারে। পেট ভরে খাবারও খেতে পাচ্ছে না, ঘরেতে সবসময় ঝগড়া আর অশান্তি। যে পরিবারে সৃষ্টি হচ্ছে আমি জিজ্ঞেস করছি এ কি সত্যি ঈশ্বরে মনোনীত পরিবার আছে? অনেক ধ্যান দিয়ে এই বার্তাকে শুনছেন স্বামী স্ত্রী। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার পরিবারে শান্তি আছে কি? একতা আছে কি? প্রার্থনা আছে? প্রেম আছে? পবিত্রতা আছে? আর যদি না থাকে তো আপনার সন্তানদের মধ্যে প্রেম, প্রার্থনাকে, পবিত্রতাকে, শান্তিকে আপনি দেখতে পাবেন। এ সম্ভব আছে। আপনার সন্তান কিভাবে থাকবে আপনি আশা করছেন ওইভাবে জীবনযাপন করে দেখান। আপনি সত্যি যদি আপনার সন্তানদেরকে ভালোবাসেন তাহলে আপনার সময় তাদের জন্য আলাদা করুন। আপনার সন্তানদের জন্য প্রার্থনার সময় আলাদা করুন। ওই সন্তানদের জন্য আপনি যতটা তাদেরকে প্রেম করেন কার্যতে তা দেখান। একদিন একটি বোন আমার কাছে এসে, পাস্টার বাবু, এক সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, অনেক লোকরা আমার কাছে ধমক দিচ্ছে, শাসন করছে, আমি যা করেছি এটা ভুল আছে কিনা আমি বুঝতে পারছি না। আপনার কাছে পরামর্শ নিতে আমি এসছি। কি আছে বোন তোমার সমস্যা? ঈশ্বর আমাদের উপরে অনুগ্রহ করে স্বামী স্ত্রীর মধ্যে একটি সন্তান দিয়েছেন। ওই ঈশ্বরের উপহার আছে। ঈশ্বর যে দিয়েছেন সেই পুত্র সন্তানকে তাকে আত্মিকতায় বৃদ্ধি করতে হবে। এভাবে নির্ণয় নিয়েছিলাম পাস্টার বাবু। এইভাবে নির্ণয় নেবার পর যদি আমার সন্তানকে যে কাজ করছে কাজের লোকের হাতে রেখে যদি চলে যাইতো, বেশি সময় ধরে সে কাজ করবে, সেই লোকের কাছে আমার সন্তান থাকবে পাস্টার বাবু। ও যেভাবে কথাবার্তা বলবে আমার সন্তান সেইটাই শিখবে। সকালে 1 ঘন্টা 30 মিনিট সন্তানের সঙ্গে থাকি আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে আসি, খাবার তৈরি করে কষ্ট পেয়ে যাই। এরপরে 10-15 মিনিট সন্তানের সঙ্গে থাকি। 8 থেকে 10 ঘন্টা সে কাজের লোক আমার সন্তানের সঙ্গে থাকে। পাস্টার বাবু, আমি চাইছি আমার সন্তানের মধ্যে আমার আত্মিকতা হোক আর আমি তাকে লালন পালন করব, আমি তার সঙ্গে বেশি সময় কাটাবো। কিন্তু সমস্যা এই, আমার কাজের জন্যই, আমার চাইতে অধিক কাজের মহিলার সঙ্গে থাকার জন্যই ওই কাজের লোকের ভাষা তার অভ্যাসে শিখছে। এই জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমার পুত্রকে একটা ভালো মা চাই প্রেম করার, প্রার্থনা করার জন্য।
পবিত্রতায় তাকে বড় করার জন্য এই উদ্দেশ্য নিয়ে আমি চাকরি ছেড়ে দিয়ে কাজের লোককে ছাড়িয়ে দিই। আমার পুত্রের সঙ্গে বেশি সময় দিচ্ছি। চাকরি ছেড়ে দেওয়ার সময় আমার পরিবারের লোকরা শাসন করেছেন, বুদ্ধি নেই তোমার, তুমি একাই তোমার সন্তানকে জানো কি, তোমার ঘরে শুধু কাজের লোক আছে কি? সবাই তো এইটাই করে। চাকরি করতে যাওয়ার সময় সে কাজের লোকের কাছে সমর্পণ করে, না হয় বাইরে কারো কাছে রেখে এভাবে চলে যায়। এটা সহজ আছে না? তুমি এমন বলছো তুমি যেন বিশেষ কিছু আছো, আমার পুত্রকে স্বয়ং নিজেই লালন পালন করবেন বলছো। এইভাবে সবাই আমাকে শাসন করছে পাস্টার বাবু, আমি যা বুঝতে পারছি না আমি ভুল কাজ করছি কি? তখন আমি জিজ্ঞেস করি, বোন আপনি কি কাজ করেন? কি বলেছে জানেন কি পাস্টার বাবু? আমি একজন ডক্টর আছি, ডক্টর রূপে অনেককে চিকিৎসা করে তার চাইতে উপযুক্ত আমি এক মা রূপে আমার সন্তানকে লালন পালন করব, এটাই আমার জন্য সবচেয়ে সৌভাগ্য আছে। আমি পরিশ্রম করে মেডিসিনে সিট পেয়ে ডক্টর হয়ে অন্যদেরকে চিকিৎসা করছি পাস্টার বাবু, কিন্তু আমার মনে হয়েছে ডক্টর রূপে অন্যকে চিকিৎসা দেওয়ার চাইতে বাচ্চাকে প্রেম দেওয়া আর আমার মতো আমার সন্তানকে তৈরি করা আমার সবচেয়ে দায়িত্ব আছে, এটা আমি জানতে পেরেছি। এই জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছি। প্রিয় বোনেদের আমি জিজ্ঞেস করছি, আপনি করতে পারবেন? স্বামী রূপে আপনার দায়িত্ব আছে পরিবারকে দেখভাল করা, আর একই সময় আপনার সন্তানদের সঙ্গে সময় কাটাতে হবে, এই বিষয়কে ভুলবেন না। পুত্র এসে পিতাকে বলছেন, বাবা আমি সকালে ঘুম থেকে উঠতেই আপনি চলে যান, সন্ধ্যায় শোবার পরে তারপরে আসেন, বাবা আমি তোমার সঙ্গে কখন সময় কাটাবো বাবা, একটু সময় আমার সঙ্গে কাটান বাবা। প্রতিবেশীকে দেখুন ওর সেই পিতা কিভাবে ওদের সঙ্গে সময় কাটায়, ওদেরকে পার্কে নিয়ে যায়, সকালে টেনিসে নিয়ে গিয়ে খেলা করায়। আমাকে একদম ধ্যান দেন না, প্লিজ বাবা আমার সঙ্গে সময় কাটান। এইভাবে পুত্র বলছিল, কিন্তু এই যে পিতা আছে ব্যাসে উপার্জন উপার্জন উপার্জন, পয়সা উপার্জন ছাড়া সে আর কিছুই সে জানে না। পুত্রের সঙ্গে প্রেমে চলা এবং তার সাথে ব্যবহার করা। স্ত্রী এসে বলল, কি গো আমার তো অভ্যাস হয়ে গেছে, আমার সঙ্গে তুমি সময় দাও না, কিন্তু এ ছোট আছে, এ তো পিতার প্রেম চাই, দয়া করে কমপক্ষে এর সঙ্গে সময় দিন। বলতেই কি করব আমি এখন, আমি খালি ঘুরছে কি, আমি বেকারের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কি? তুমি ভালো থাকো, সুখে থাকো, এই জন্য তো আমি পরিশ্রম করে রাত দিন কাজ করছি। কেন বুঝতে পারছো না? তোমার সাথে সময় দেবো, সন্তানের সঙ্গে সময় দেবো, তাহলে উপার্জন কে করবে? এমন নয় ভাই, পুত্রের সঙ্গে কমপক্ষে 1 ঘন্টা কাটান। একদিন ওর পুত্র এসে জিজ্ঞেস করে, বাবা আপনি চাকরি করছেন তাই না? হ্যাঁ করছি। 1 ঘন্টা আপনাকে কত দেয়? 1 ঘন্টায় আপনি কত পান? ও বলেছে 200 টাকা পায় 1 ঘন্টাতেই। তাড়াতাড়ি করে তার পুত্র ঘরে গিয়ে পয়সা জমানোর ঘট আছে না, 1 টাকা 2 টাকা করে রেখে দেয় না, ও সেখানে গিয়ে ওটা ভেঙে পয়সা সব গুনে ও সব নিয়ে পিতার কাছে এসছে। মুঠোর মধ্যে পয়সা আছে, বাবা একবার তোমার হাত খোলো। বলতেই খুলেছে, হাতেতে 200 টাকার কয়েন রেখে, 1 ঘন্টা আমার সঙ্গে থাকুন, 200 টাকা আমি আপনাকে দেব, এভাবে বললেন। ওর পিতা অবাক হয়ে গেছে, বাবা আমার জন্য তুমি যে 200 টাকা উপার্জন করতে তার চেয়ে বেশি, আমার সঙ্গে যে কাটাবেন ওই 1 ঘন্টা সময় কোটি টাকার সমান আছে। শুনছেন কি ভাইয়েরা? আপনি দিনভর কাজে ব্যস্ত থাকেন, আপনি দিনভর ব্যবসায় ব্যস্ত থাকেন, সন্তানদের জন্য প্রেম দেখানোর সময় নেই আপনার কাছে, ওদের জন্য প্রার্থনা করার সময় নেই আপনার, তাদের পবিত্রতা বৃদ্ধি করার সময় নেই আপনার। আপনার উপার্জনের পয়সা একদিন কি হবে জানেন কি? ওদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। চাকরি করছেন, সকালে উঠে চলে যাচ্ছেন, সন্তানদের কাছে কর্মচারীর কাছে রাখছেন, ওই ওকে খাবার তৈরি করে দিচ্ছে, ওই ওকে রক্ষা করছেন, কিন্তু কালকের দিন আপনার সন্তান কার কাছ থেকে শিখবে জানি কি? জীবনের এই পাঠকে ওই কর্মচারীর কাছ থেকে। এই যুবক হবার পরে
এ কি বলবেন জানেন কি, মা তুমি কোথায় আমাকে বড় করেছ? তুমি জন্ম দিয়েছ, আমাকে বড় করনি। ওই দেখো, ওই চাকরানী আমাকে তৈরি করেছেন, আমি তাকে মনে করব কিন্তু আপনাকে মনে করব না। এই মা এসে বলছে, পাস্টারবাবু আমি যা করছি ভুল আছে কি? আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে ভেবেই উত্তমভাবে বৃদ্ধি পাবে, আত্মিকভাবে বৃদ্ধি পাবে। আমার পুত্রকে আমার চাইতে বেশি কে প্রেম করবে পাস্টারবাবু? আমার পুত্রকে আমার চাইতে প্রেমের সঙ্গে বৃদ্ধি কে করবে পাস্টারবাবু? এই জন্য চাকরি ছেড়ে দিয়ে আমার পুত্রকে প্রেমেতে তৈরি করতে হবে, পবিত্রতায় তাকে তৈরি করতে হবে। আমি নির্ণয় নিতেই সবাই শাসন করছে আমাকে, আপনি কি বলছেন? তখন আমি ভাই রূপে তাকে বললাম, বোন আপনার মতো এই পৃথিবীতে হাজারো মধ্যে, কোটির মধ্যে একজনই আছে বোন। আপনি যে নির্ণয় নিয়েছেন তার জন্য আপনার পুত্র একটি ভালো মাকে পাবে। চাকরি করা মা আমি চাই না, পালন করা বাবা আমি চাই না। প্রেমেতে যিনি বৃদ্ধি করেন, মায়েরা পিতা সন্তানদের চাই, প্রার্থনাতে বৃদ্ধি করার প্যারেন্টসকে চাই, পবিত্রতায় জীবনযাপন করার, পবিত্রতায় পালন করার জন্য প্যারেন্টস চাই। আজকে আমাদের কতজন এই নির্ণয়কে নেবেন? গর্বের ফল সদাপ্রভু দত্ত উপহার। কালকের দিনে আমরা গর্ব করতে পারি, এইভাবে আমাদের সন্তান বড় করতে হয়। তো সবচেয়ে গিয়ে গর্ব করতে পারে এমন জীবনযাপন করতে হবে। ভাই মানবেন কি না? আমাদের সন্তানের যখন বড় হওয়ার পর ওদের যখন আমরা দেখি এ আমাদের জন্য গর্বের কারণ হতে হয়, তো তবে আজকে আমাদের ও যেন গর্ব করতে পারে চলতে হবে। সবসময় লড়াই ঝগড়া করাতে, নিজের ইচ্ছা মতো চলাতে এ কি করে আমাদের জন্য গর্বের কারণ হবে? প্রেমেতে সন্তানকে তৈরি করুন, প্রার্থনার সাথে সন্তানকে তৈরি করুন, পবিত্রর সাথে তাকে তৈরি করুন। সন্তানরা যে পথে চলবে বালক থাকতেই তাকে তাদেরকে শেখাতে হবে, বড় হলে আর শেখানো সম্ভব নয়। সন্তানদেরকে ধন দৌলত প্রয়োজন নেই, তাহলে কি দরকার বলুন? আত্মিকতা। আজকে একটা নির্ণয় নিন, আমি আমার সন্তানদেরকে আত্মিকতায় তৈরি করব। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা আপনার অদ্ভুত উপস্থিতিতে এইভাবে আপনার বার্তাকে শুনতে পারি পিতা, যার জন্যে আপনাকে আমরা ধন্যবাদ দিতে পারি, যার জন্যে স্তুতি মহিমা আপনাকে দিই। পরিবারের মধ্যে আমাদের সন্তানদেরকে কিভাবে প্রেমেতে, প্রার্থনাতে, পবিত্রতায় তৈরি করতে হয়, বহুমূল্য বার্তার দ্বারা আমরা তা শিখিয়েছি। পিতা, মূল্যের সাথে আমাদের সন্তানদের ভবিষ্যতে তৈরি করতে পারি সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।